একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ধরনের ব্যবহার করা উচিত তুমি আমার সঙ্গে সেই ধরনেরই ব্যবহার করতে পারো, সে তুমি আমার থেকে বড় হও না কেন, যতই এই যে বলো বলো না যে সবাই তো ভালো, তাহলে তুমি একা একা কেন করেছো? কারোর কি দায় রয়েছে আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার জন্য টেনশন নিয়ে? না কে কি করলো আমার জন্য, কে কি ভাবলো, এসব না ভেবে আমি জীবনের প্রচুর সময় ভাবে নষ্ট করেছি। আমার ছেলেটার সাথে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আমার ছেলেটার সাথে আমি ওর শৈশবটা আমি এনজয় করতে পারি। আয়ুষ্মান এখন পড়তে যাবে। এই বোতলটা নিও না, একটা ভালো বোতল নাও, এগুলো ঘরে ব্যবহার করি, বাইরে প্লিজ এগুলো নিয়ে যেও না, যদিও বাইরের অনেক লোকই দেখছে। না না প্লিজ, আমি এখানে একটা বোতল মেজে রেখেছি। বাহ, লিক করবে দেখে নাও, লিক করবে কেন? না ঠিক আছে তো, উঠছে? না না, এটা ওই বোতলের এর জলটা, যে এটার ভিতরে যে জলটা থাকে। পড়বে না রে বাবা, দাঁড় করিয়ে নে। এখন বাজে প্রায় সন্ধে 7:30। আজকেও ভেবেছিলাম যে আমি একদমই ব্লগ আজকে শ্যুট করব না। সকাল থেকে মানে কি বলবো, এক একদিন হয় না বিধ্বস্ত লাগে, কোনো অসুবিধা নেই বা কোনো রকম মানে নেই, সমস্যা নেই যে তোমার কোনো শরীর খারাপ লাগছে বা কিছু কাজ করছো, সবই ঠিক আছে, কিন্তু এক একদিন হয় দেখবে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে, ভালো লাগে না, আমাদের অনেক কারণেই হয়। তো আজকে আমার সেরকমই একটা দিন। দুগ্গা দুগ্গা শোনা, তুমি ভালোভাবে হাতটা নিচে একটু জল দিয়ে ধুয়ে নাও। আর ভালোভাবে, কারণ বইটইতে হাত দেবে, জুতোয় হাত দিয়েছো কিন্তু। দুগ্গা দুগ্গা, রাহুল আঙ্কেলকে ধরে বসবে। তো এখন আমি একটু ফ্রেশ হব, নাইটি টাইটি ছাড়বো, ছেড়ে তারপর একটু সালোয়ার করবো। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরটা না মানে সমস্ত বাসন ধুলাম, আমার এঁঠো কাঠার বাসন টাসন ধুলাম। গত পরশুর ভিডিওতে আমার এক বন্ধু আক্ষেপ করে বলেছিল, তোমাকে জিজ্ঞেস করেছিলাম কোন পাস্তা ব্যবহার করো, তুমি উত্তর দাওনি। তো আজকে দেখিয়ে দিচ্ছি, আমি ব্যবহার করি ডিসানোর এলবো পাস্তা, যেটা 100% ড্রুম হুইট দিয়ে তৈরি, অর্থাৎ এর মধ্যে কোনো রকম ময়দা নেই। তাই ওয়েট লসের ক্ষেত্রে বা অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রেও এটা কিন্তু খাওয়া যায়। এটা জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, হাই সোর্স অফ প্রোটিন, তাই নিশ্চিন্তে খেতে পারো। আর এটা আমি যখনই আয়ুষ্মানকে টিফিনে বানিয়ে দিই, তার জন্য ইদানিং ব্যবহার করছি ডিসানোর অলিভ অয়েল। এতে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রা বেশি থাকায় হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে, কোলেস্টেরল মুক্ত রাখে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় চুল এবং ত্বকের যত্ন ভীষণ ভালোভাবে নিতে পারে। আর এই জন্য আমি ইদানিং বেছে নিয়েছি এই ডিসানোর অলিভ অয়েলটা, লাগেও খুব পরিমাণে কম। আর দেখো পাস্তাটা কি ডিলিশিয়াস লাগছে। দুটোরই কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চেক করতে পারো। তো এখন বিকেলের দিকে আয়ুষ্মান তো পড়তে বেরিয়ে গেছে দেখলেই, আমি তাড়াতাড়ি করে সালোয়ারটা চেঞ্জ করে নিয়েছি। আমাকে গতকাল যে বন্ধু কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে ঠাকুর পরিষ্কার করার জন্য কোন দিন ব্যবহার করো, আমি যে কোনো দিন ঠাকুরকে পরিষ্কার করতে পারি, শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা আমি বাদ দিয়ে দিই। আর ঠাকুর পরিষ্কার বলতে আমি বুঝতে পেরেছি মানে ঠাকুরকে নামিয়ে পুরো ডিপ ক্লিনিং, তো আমি ওটা বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে যে কোনো দিন করতে পারি। যেমন শুক্রবার, আজকে তোমরা যখন ভিডিও দেখছো ফ্রাইডেতে আমি পুরো ঠাকুরকে ক্লিন করেছি, ফ্রাইডে মাথাও ঘষেছি। অনেক সময় শুক্রবার মাথা ঘষি না, কিন্তু যখন মান্থলি ইয়ের পরে আর কি, আমরা যখন ঠাকুর দেওয়ার আগে শ্যাম্পু করি, সেরকমভাবেই শ্যাম্পু করে ওই দিন আমি ঠাকুরকে ভীষণ ভালোভাবে ক্লিন করি। কি করি না করি সমস্ত ডিটেল আমি ভিডিওতেই তোমাদের বলবো। অ্যাকচুয়ালি এটাই আমার কাজ। তোমরা যখন আমাকে কমেন্ট করো, সব কমেন্টের রিপ্লাই তো অনেক বড় হয়ে যায়, সেগুলো করা সম্ভব হয় না, তাই আমি ভিডিওতেই তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আমি রিপ্লাই দিয়ে দিই। আর তার সাথে সাথে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, সেটা ভালো হোক খারাপ হোক, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। তাই এরকম ভেবো না যে আমি কারোর কমেন্টকে ইগনোর করে চলে যাই। প্রত্যেকটা কমেন্ট যে ভালোবাসা দেয়, তার ভালোবাসা যেমন আমি আমার বুকের মধ্যে গ্রহণ করি, কেউ কষ্ট দিয়ে কথা বলে সেটাও আমার খুব দুঃখ হয়। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা আয়ুষ্মান বেরিয়ে গেছে, ওকে তো টিফিন করে খাইয়ে দিয়েছিলাম, আমি এই সময় একটু খাচ্ছি কর্ন। আজকে ওই তোমার সুইট কর্ন নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো কিচ্ছু না, সিম্পল ওটাকে একটু নুন দিয়ে বয়েল করেছি আর সামান্য একটু বাটার দিয়েছিলাম জাস্ট ফর ফ্লেভার, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। কারণ এখন আমি চাটা তো দুধ চা তো ছেড়েই দিয়েছি আর কি,
কিছু সমস্যা হচ্ছিল। তো সমস্যা হওয়ার থেকে মনে হলো বেশ কিছুদিন এখন দুধ চা না খাওয়াই ভালো। ওই শখে একটু খেলাম, ঠিক আছে। তো দেখলাম যে লবণটা হালকা কম লাগছে, তাই আর একটু সামান্য অ্যাড করলাম। এটাই এখন আমি সন্ধ্যাবেলা বসে বসে এনজয় করবো। তবে একটু মনে হচ্ছিলো বেশি নিয়ে ফেলেছি খাওয়ার সময় আর কি, কারণ কর্ন জাতীয় জিনিসগুলো না পেটটা ভারী করে দেয়। তো আর একটা কথা বলি, তোমাদের সঙ্গে যখন আমি নিজের সুখ দুঃখ শেয়ার করেছি, আমার জীবনের যে শিক্ষা আমাকে দিয়েছে, জীবন থেকে যে শিক্ষা আমি পেয়েছি, সেইগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাও তোমাদের বিভিন্ন জীবনের পাওয়া না পাওয়া আমার সাথে শেয়ার করো। তো সেই সমস্ত কথাও কিন্তু আমি সবসময় কমেন্টে তোমাদের জানাতে পারি না, ওই অনুভূতি তো আর লিখে প্রকাশ করতে পারবো না। সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে তোমাদের সব শেয়ার করা। আজকেও তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করব। আর কি জানো তো, নিজের জীবনে যদি কেউ এগুলো ফিল না করে, উপলব্ধি না করে, তার জীবনে যদি না হয়, সে কাউকে এইসব বিষয়ে সলিউশন দিতে পারবে না। সবার জীবনটা দেখতে কিন্তু হয়তো খুব এক একজনের আর কি বলছি, এক একজনের জীবনটা দেখতে খুব ভালো লাগে, ঝাঁ চকচকে, কিন্তু সবার জীবন সবসময় স্মুথ হয় না। যাই হোক, ডিনারটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, তোমরা কাঁচা লঙ্কাও এর সাথে ফোড়নে অ্যাড করো, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে কষবো। আর সামান্য জিরে গুঁড়ো দিলাম, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এরপরে কুচিয়ে রাখা এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে সামান্য লবণ দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, আর সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাটা দিয়েছি। তো আজকে কুদ্রি এটা ভাজাই বলবো, একটু অন্যরকম স্টাইলে, যাতে টেস্টটা একটু অন্যরকম লাগে। সামান্য পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই কুদ্রি ভাজা খেতে আমরা ভীষণ ভালোবাসি। যেহেতু রাতে আমাদের রুটি হয়, সেহেতু এই ধরনের ভাজা বা তরকারি আমার ঘরে রাত্রিবেলা আর কি ডিনারে এটাই বানানো হয়। তো কুদ্রিগুলো কেটে রেখেছিলাম আগের দিন, সেটাকেই দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো। অনেকে বলে আগে থেকে সেদ্ধ করে রাখতে, কোনো প্রয়োজন পড়ে না, মুখে একটু কচকচ করে খেলে বরঞ্চ বেশি ভালো লাগে। একটু নুনটা কম লাগছিল, নুনটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। তুমি যে বন্ধু কালকে আমাকে বলেছো, পায়েল, আমি যখনই সমস্যায় পড়েছি তুমি যেন আমাকে শক্ত করে হাতটা ধরে রেখেছো, তাই জন্য শুধুমাত্র তোমাদের জন্যই আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলে থাকি। কাউকে ছোট করাও আমার কোনো ইন্টেনশন নেই, বা ছোট বা করে আমিই বা কত বড় হব, তাই না বলো? কিন্তু কিছু আছে যারা আমাদের বয়সটা পেরোয়নি অ্যাকচুয়ালি, বা পেরোলেও ভীষণ ইম্যাচিওর, হ্যাঁ, তারা জীবনটাকে অন্য চোখে দেখে। আমরা যেমন কিছু মানুষ আছে জীবনটাকে একদম অন্য চোখে দেখি, তাদের কাছে মনে হয় যে এগুলো হয়তো অন্য কোনো জ্ঞান দেওয়া বা কিছু। তাই জন্য আমি একটা কথাই বলবো, এই ফেজ বা এই বয়সটা দিয়ে না পেরোলে এই সমস্ত উপলব্ধি হবে না। ঠিক 35-36 বছর বয়স হবে, তখন বুঝবে যে জীবনে আমি কি ভুল করেছিলাম বা কি আমার রিয়াকশান না দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে তোমাদের দেখাচ্ছি আটাটা আমি মেখে রাখি। অনেকে বলে না যে আটা নাকি মেখে রাখতে নেই, সেই জন্য আমি সবসময় হলুদ দিয়ে রাখি। একটু হলুদ দিয়ে রাখলে সেটার আর কোনো দোষ থাকে না, বলে মঙ্গল গ্রহ খারাপ হয় আর কি, বা অন্য কোনো ব্যাপার থাকতে পারে, সেগুলো আর বলছি না। জানি আমি কিছু কিছু, কিন্তু আর বলছি না। যাই হোক, এখানে কিছু কথা বলছিলাম যেগুলোকে কাট করে দিয়েছি, অবান্তর কথাগুলোকে আর কি রেখে দিয়েছি। ওই আর কি এটাই বলছিলাম যে এইভাবে রাখি, হ্যান ত্যান। তো যাই হোক, চলো এবারে রুটি করব। ডিনারটা বানানো হয়ে গেলে কি বলো তো, একদম নিশ্চিন্ত, এসে যদি কেউ খেতেও চায় আমার সময় লাগবে না তাদেরকে খেতে দিতে। আমি একটা জিনিস বুঝেছি, আমাদের এই জীবনে কেউ কারণ নয়, আমরাই বরঞ্চ নিজেদেরকে একটু করে আপডেট করি, আমরাই বরঞ্চ একটু করে নিজেদের পরিবর্তন ঘটাই। তাহলে যদি আমরা নিজেরা একটু কারোর কাছ থেকে ভালো কিছু পেতে পারি, আমি সেটাই চেষ্টা করি। কারণ আমি যদি কাউকে বদলাতে চাই সেটা অসম্ভব, বরঞ্চ নিজেকে বদলে নেওয়াই সবথেকে যুক্তিযুক্ত এবং বুদ্ধিমানের কাজ। যে সমস্যা বা যে কষ্টের মধ্যে দিয়েই আমি যাই না কেন, সেখানে সেই সিচুয়েশান আমি যতক্ষণ না চাইবো কিছুতেই বেরোতে পারবো না। কেউ আমার হয়ে বলবে না, কেউ আমার হয়ে লড়বে না, নিজের লড়াইটা নিজেকেই করতে হয়। এই যখন আমি আমার স্ট্রাগলের কথা বলি, এক দিদি আমাকে বলেছিলে যে তোমার তো মনে হয় তুমি অনেক স্ট্রাগল করেছো, আমার কষ্টটা আরও বেশি, তোমার কাছে তো তবু একটা ঘর আছে থাকার। তো কিছু ক্ষেত্রে না, মানে ছিল আর কি, তো কিছু ক্ষেত্রে না তখন মানসিক যে যন্ত্রণা নিজের মধ্যে চলে, নিজের ভুলের জন্য যে মানসিক যন্ত্রণা চলে, তখন আশেপাশের কোনো ভালো কিছুই মনে হয় না যে আমার জন্য পারফেক্ট। তখন মনে হয় যে আমি কি করে এই পরিস্থিতি থেকে বেরোবো। আর সব থেকে বড় কথা, আমারটা ছোট হোক বা তোমারটা বড় হোক, সেই লড়াইটা তোমাকেই লড়তে হয়েছে, তোমার লড়াইটা, আমার লড়াইটা আমাকেই লড়তে হয়েছে। এবং মানে অতীতে এত লড়াই লড়েছি, আর ভবিষ্যতে চিন্তা করে কি লাভ বলো? যারা ভবিষ্যতের জন্য চিন্তা করো, একদম করবে না। কারণ এর আগে তুমি চিন্তা করো, তুমি অনেক কঠিন কঠিন পথ পেরিয়ে এসেছো, সেগুলো যখন ঈশ্বরের আশীর্বাদে পেরোতে পেরেছো, এর পরেরগুলোও পারবে। আমি তো এই ধরনের মোটিভেশনাল কথাগুলো শুনি আর নিজেকে সবসময় মোটিভেট রাখার চেষ্টা করি। তো যে বন্ধু আমাকে কমেন্ট করেছিলে
যে পায়েল তুমি তো কোনো সলিউশন দিলে না, আজকেই দিচ্ছি। আর এই দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে জানো। গতকাল আমি আটাটাকে গরম জলে, একদম কষকষে গরম জলে মেখে রেখেছিলাম। গতকাল না, সরি, এটা যেদিন রুটিটা করছি সেদিন সকালে মেখে রেখেছিলাম। একদম কষকষে গরম জলে মেখেছি, যাতে ওই চামচ দিয়ে দিয়ে হাতা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মেখেছিলাম। খুব সুন্দর সফট মাখা হয়েছিল। আর বলে এই আটার রুটিতে নাকি যাদের রুটি খেলে গ্যাস হয় তাদের হবে না। তো রাতে আমি এখন একটা রুটি খাচ্ছি আর কি ইদানিং। আর আমি যখনই ক্যাসারোলের মধ্যে রুটি রাখি তার আগে একটা ছোট্ট প্লেট উল্টো করে রাখি, মানে রুটির সাইজের একটা প্লেট বা তার থেকে একটু বড় প্লেট নিতে পারো, নিয়ে এটাকে উল্টো করে রাখবে। রুটি একদমই ভিজবে না, তার জন্য কাপড় টাপড় কিচ্ছু দিতে হবে না তোমাকে। তো এইদিকে দেখো কুদরে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে ভেতর থেকে পুরো সিদ্ধ হয়ে গেছে, এমনকি মশলার ফ্লেভারও পুরো কুদরিগুলোর মধ্যে চলে গেছে। এরপর আমি সামান্য চিনি দেবো, একদম অল্প একটু চিনিটা দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর যে ম্যাগি মশলা আমি বানিয়ে রেখেছি এটা মনে হয় এখন সব কিছুতে আমি দিয়ে দিয়ে, এতটা ভালো হয়েছে। আজকেও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, নিজেরা বাড়িতে বানাও। কখনোই তোমার পরিশ্রম কিন্তু বিফলে যাবে না। তুমি ভাবছো যে এইসব কী দরকার হাবিজাবি বানিয়ে, এই জিনিসই তোমায় ফল দেবে। আমরা জীবনে আমরা পড়েছিলাম না বিজ্ঞানে, যা আমরা করব তারই কিন্তু ফল পাবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং আমরা যা করছি সেটা কাজের ক্ষেত্রেও প্রযোজ্য, কর্মের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি আমাকে একটা কথা বলবে বা তুমি কেউ তোমাকে একটা দুঃখ দিয়ে চলে গেল একটা কথা বলে ব্যঙ্গ করে, তুমি ভাবছো সে মানে ছাড় পাবে, সেও অন্য না অন্য কোথাও থেকে ঠিক তার 4 ডবল দুঃখ পাবে বা আঘাত পাবে, বা আঘাত দেওয়া কথা কারোর না কারোর থেকে শুনবে। হয়তো নিজের ভালোবাসার মানুষটার থেকেই শুনবে বা শুনছে প্রতিনিয়ত। তাই আমি মনে করি তোমার কাছে যেটা আছে তুমি সেটাই দেবে বা তুমি সেটাই মানুষকে দাও। ওদিকে কিন্তু রান্নাটা বসিয়ে নিয়েছি, আর আয়ুষ্মান এখনও ফেরেনি। তাড়াতাড়ি করে আমি ঝাড় দিচ্ছি, মানে ও আসবে আসবে করছে। আমার মনে হলো আসার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। রাতের এই কাজটা হয়ে গেলে আমার মানে একটা যেন এটা অভ্যেস, তো মানে কতক্ষণ আমি এটা শেষ করব। তো করে তারপরে ময়লাটা আমি ডাস্টবিনেই ফেলবো, ঘরের বাইরে অবশ্যই ফেলবো না। রাত্রিবেলা এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরদোর, এইটা যে তোমার জীবনে কত পরিবর্তন ঘটাবে তুমি ভাবতেও পারবে না। তোমাকে অনেকে বলবে এইসব ফালতু কথা, এসবে কি হয়, ঘর ঝাড় দিলে নাকি ভালো হয়, বলবেই, আমি নিজে শুনেছি। কিন্তু তুমি বিশ্বাস রাখো, তুমি যেটা প্রকৃতির কাছে বিশ্বাস রাখবে, প্রকৃতিকে যেটাই তুমি দেবে বিশ্বাস করে ভালো কিছু, সেটাই তারই ফল তুমি পাবে। আবার খারাপ কিছু করলেও খারাপেরই ফল পাবে। আর এই যে ওপরে একটা টাওয়েল দিয়ে, এখন আমি না পুরো কভার আছে আমার কাছে জানো পরানোর মতন, কিন্তু পরাই নাই, বারবার ইউজ করতে হয় তো ওই জন্য। সব ফটোর কথা বলেছি। বিমাননি যা যা ফটো আমি দিয়েছি সব, মানে আমার তো ভীষণই সিম্পল আজকের ডিনার, কুদরি ভাজা আর রুটি। দুধটা ছিল না, দুধ থাকলে আমি একটু ছানা করে নিতাম। ছানাটা খেলে মানে একটু মিষ্টি মিষ্টি হয়, তো রাত্রিবেলা আমাদের একটু মিষ্টি খাওয়ার অভ্যেস। তবে ইদানিং বলেছি আর কি মিষ্টিটা যাতে না আনা হয়, তারপরেও একটু আধটু খাওয়া হচ্ছে। আর আমি কিন্তু কোনো রকম ডায়েট করছি না, আমি জাস্ট পোর্শনটা একটু কমিয়েছি। কারণ সত্যি কথা বলতে ডায়েট করে আমি আর জীবনে ভুল করতে চাই না। আমার এমনি প্রচণ্ড অ্যাসিডিক আর কি আমি তো সেই জন্য কোনো রকমভাবে খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট আর আমি করি না। তো এখানে ওই বাসন যে কটা বেরিয়েছে সে কটা ঝটাপট করে মেজে নিই। এই সময় আমাদের ডিনার কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে যার মতন মানে শুয়ে পড়বে, বিছানা আর কি করছে, পরিষ্কার ঝাড়াঝুড়ি সেগুলো আশিস করে মাঝে মধ্যে। তো এই যে এখন বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘর মুছে তারপরে আমি কিন্তু শুতে যাব। আর বেসিনটাও অবশ্যই প্রত্যেকবার যখন আমার হয়ে যায় তখন কিন্তু আমি মানে পরিষ্কার করে তারপরে কাজ সারি। আর এই যে এই তাওয়াটা কিন্তু আমার সেই 2000 সালে কেনা। অনেক প্রশ্ন আসে আমার তাওয়াটা কোন কোম্পানির। এটা হচ্ছে হকিন্স কোম্পানি, ফিউচুরা ব্র্যান্ড। এটা হার্ড অ্যানোডাইজ। এটা কিন্তু ওই পরোটা করলে একটু একটু পুড়ে যায়, আবার দেখো আমি ওই জালি দিয়ে ভালো করে পরিষ্কার করলেই একদম বই গোছাচ্ছে। এটা ওকে আমি ছোটো থেকে অভ্যেস করিয়েছি, আমি অনেক ছোটো থেকেই শিখিয়েছি যে আগের দিন রাত্রিবেলা যেন বইটা অবশ্যই গুছিয়ে নেয়। ও কোনো দিনও পরের দিন সকালে গোছাতে পারে না, কারণ ওঠেই অনেকটা দেরিতে, খুব রেয়ার। হ্যাঁ, আর অনেক ছোট থাকতে তো আমিই গুছিয়ে দিতাম। যখন থেকে ও তো এমনিতেও ক্লাস এমন করছে যেন ও একদম জন্মের পর থেকে নিজে নিজে গুছিয়ে গুছিয়ে স্কুলে গেছে। আর এই জায়গাটা কিন্তু তুই অগোছালো করে দিচ্ছিস। আমাকে মানুষে বলে যে আমি যে সারাদিন ঘরদোর গোছাই, সেটা কিছু মানুষের অনেক কাজ থাকে না, ওই দিকেই যায় চোখ যে
খুব আনটাইডি লাগছে এবং খুব বাজে লাগছে। দেখো বইটা আসলে কি জানো, আমার ছেলের একটাই বই রাখার তাক, একটাই তাক ওর। হ্যাঁ, আমার ঘরে কোনো রকম স্টাডি টেবিল রাখলে ঘিঞ্জি লাগবে। একে তো ঘরগুলো আমার অসম্ভব ছোট, তোমরা হয়তো ক্যামেরাতে মনে হয় যাও বা একটু বড়, বড় নয়। আর আমার সংসারের জিনিস তো করতেই হবে, বলো, সংসার করতে গেলে তো তোমার একটা বড় ফ্রিজ দরকার, তুমি এফোর্ড করতে পারো, তোমার একটা বড় ফ্রিজ দরকার, তোমার একটা শোকেস দরকার, সব বড় হচ্ছে মানুষ, তার জন্য কিন্তু আজকাল ফ্ল্যাট তৈরি হয়, তার মাঝখানে একটা ডাইনিং থাকে, যেটা আমার নেই। আমার ডাইনিংটা হচ্ছে ওই 3 তলার ঘরে, যেখানে আমি, তোমরা অনেকেই বলে 3 তলায় কবে শিফট করবে, আমি কিন্তু 3 তলাটা শিফট করবার জন্য বানাইনি। ওটা আমি বানিয়েছিলাম যে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, বা আমি ওই রান্নাঘরটা ইউজ করলাম, মানে রান্নাঘরটাতেই রান্না করব, দুপুর ওপরে খাওয়া দাওয়া করব, তারপরে নেমে আসবো আবার সন্ধ্যেবেলার দিকে গিয়ে। তো দেখলাম যে এখন এটা করলে একটু সমস্যা আছে, এখনও পর্যন্ত সেই সিচুয়েশন হয়নি যে আমি ওপরটায় গিয়ে থাকি। ওটা কিছু ব্যাপার থাকে, সব কথা তো আর ডিসক্লোজ করা যায় না, বা সব কথা শেয়ার করলে তোমরা বুঝবেও না, কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য ওপরটা যাই না, আর একা একা গিয়েই বা কী করবো, এখানে দোতলায় সবাই থাকে, আমি 3 তলায় পুরো একা ভূতের মতন ছাদে বসে থাকবো। ছেলে পড়তে চলে যায়, ওর বাবা কাজে থাকে, আমি একা একা ছাদের ঘরে কী করব, সেই জন্যই আরও যাই না। যখন প্রয়োজন হবে ঠিকই যাবো, ওটা আমি শিফট ওইভাবে করবার জন্য তো বানাইনি। অ্যাকচুয়ালি আমার ঘর এইটা, আমার একটা ডাইনিংয়ের দরকার, ওটা মেনলি এখন বানানো হচ্ছে। আমার লোকজন আসবে, আশের বন্ধুবান্ধব, ফ্যামিলি এলো, বন্ধুবান্ধব বলতে ফ্যামিলি উইথ ফ্যামিলি, যে বন্ধুরা আসে, এই যে আমি যখন গুছিয়ে দেখাই সব কিছু, এই যে তরিজুত করে মজুত করে করছি। তো এক বোন আমাকে বলেছ যে তোমার একার সংসার তো, তাই তুমি সব কিছু পারো। এটা একদম বাস্তব কথা, আমি বলবো না যে এটা অবাস্তব কিছু। আচ্ছা, তোমার একার সংসারে তো, তাই তোমার কথা খাটে। আচ্ছা, এটা একটা দিক হলো। এইবার তুমি বললে, তুমি তো ভালোভাবেই বলেছো যে দিদি তোমার তো না হয় একার, তুমি পারছো, কিন্তু সবার তো সেটা সম্ভব হয় না। আবার অনেকে বলবে তোমার একার সংসারে বলে তোমার পক্ষে সম্ভব, আমাদের তো, আমরা তো আর আলাদা থাকি না, আমাদের পক্ষে এগুলো মেনে চলা অসম্ভব। দূরের মানুষ বললে, এবার কাছের যারা থাকে তারা হয়তো মুখে বলে না, তারা মনে মনে হয়তো ভাবে যে একা একা থাকে তো তাই এত সংসার করতে পারে। এবার আমি একটা কথা বলি, আমি যে সুখটা নিজের মতন করে নিয়েছি, যে আমার এখানে সমস্যা হচ্ছে, আমাকে এই সমস্যাটা থেকে বেরিয়ে এখানে টিকে থাকতে হবে, আমার সংসারটা আমাকে করতে হবে, না হলে আমাকে সংসার থেকে বেরিয়ে যেতে তো সহ্য করতে পারছি না, আমি বিধ্বস্ত হয়ে যাব, আমি মানসিকভাবে শেষ হয়ে যাব। তো এটা অনেকেরই মনে হয়, আবার অনেকের থাকে খুব হ্যাপি ফ্যামিলি। তোমাদের মনে আছে অববধূ সুন্দরী বলে একটা সিরিয়াল হতো, সেই সিরিয়াল আমাদের শিখিয়েছিল জয়েন্ট ফ্যামিলিতে মানুষের বউ হয়ে গিয়ে কত আনন্দে থাকে, সুখে থাকে, তাই না? কিন্তু সেই সিরিয়ালে হয়তো যদি 10টা মেয়ের মধ্যে হয়তো একজন পায় কিনা সন্দেহ, বাকি 9জনই পায় না ওরকম সংসার। আরে তুমি একটা সময় পরে ভাবলে ওই তো একা থাকে তো ওই জন্য এত কিছু পারে, থাকতো সবাইকে একসাথে নিয়ে। তো তুমি পারছো না, বা তুমি, মানে আমি এটা কিন্তু কাউকে, আমাকে যারা দেখো আমি তাদের বলবো না, কারণ তোমাদের লাইফ জীবন আমি জানি না। আমাকে যারা সামনে থেকে দেখে মনে মনে ভাবে, আমার মনে হয় হয়তো ভাবলেও ভাবতে পারে, যখন দূরে মানুষ ভাবতে পারে তাহলে সামনেও তারা ভাবতে পারে। তুমি যখন অশান্তি ভোগ করছো, বা একই জিনিস তোমার জীবনে পুনরাবৃত্তি ঘটছে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, তুমি যখন সেটা থেকে বেরোতে পারছো না, সেই দুঃখ ভোগ তুমি ত্যাগ করতে পারছো না, তার জন্য তো আমি দোষী নই, তাই না? তার জন্য তো আর একজন, আমি তো তার জন্য দোষী নই। একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ধরনের ব্যবহার করা উচিত, তুমি আমার সঙ্গে সেই ধরনেরই ব্যবহার করতে পারো। সে তুমি আমার থেকে বড়ো হও না কেন, যতই বড়ো হও, তুমি বড় হয়ে আমাকে ছোট হিসেবে সম্মান দিলে আমিও তোমাকে তার 4 ডবল সম্মান ফিরিয়ে দেবো, ঠিক না? তো তোমার খারাপ থাকার জন্য বা তোমার কোনো রকম সিচুয়েশনের জন্য তো আর একজন দায়ী নয়, যে ভালো আছে সে দায়ী নয়। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? আমি অনেক কিছু একটা স্টোরির মধ্যে দিয়ে তোমাদেরকে বলবার চেষ্টা করলাম, কারণ আমি তো কমেন্ট পাই প্রচুর মানুষের, প্রচুর। এই যে আমাকে এক বন্ধু বলেছিলে, এর থেকে তুমিও আনসার পাবে কিন্তু, যে বন্ধু বলেছিলে যে আমি সবার জন্য অনেক করেছি, কিন্তু এখন তারা আর আমার কাছে আসে না বা আমার সাথে কথা বলে না, আমি খুব মনে মনে কষ্ট পাই। কেন কষ্ট পাবে? ও তারা তোমাকে ইগনোর করে, তুমি কেন কষ্ট পাবে? তুমি তো করেছো, যে করেছে, যেমন আমি করেছি কিন্তু মানুষের জন্য, কিন্তু
সেগুলোর ভ্যালু নেই, সেগুলো হয় খারাপ হয়েছে, না হলে আমি তাদের ক্ষতি করে দিয়েছি করে। মানুষ এরকমই বলবে, যারা মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না তারা এই জিনিসগুলোই করে। শুধু আমার কেন, সবার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও করবে যে তুমি এত করেছো তাও তোমার নাম করেনি, তোমার প্রতি কৃতজ্ঞ নয়, সে তাই তোমার করেনি, তাতে কী এসে যায়? তুমি তো তোমার কর্তব্য করেছো, ঈশ্বর দেখেছেন তোমার ভিতরের, তোমার ইন্টেনশনটা কী ছিল, ব্যাস। আর কারোর কোনো কিছুতে প্রয়োজন নেই। তো এই আমি তোমাদের উত্তর সবসময় যে মানে ভিডিও তোমাদের কমেন্টে দিতে পারবো, কারণ মনের অনেক অভিব্যক্তি প্রকাশ করতে হয়। আমার জীবনে, আমার জীবন দিয়ে আমি তোমাদের বলতে পারি, কারণ আমি তোমাদের কথাটা শুনলাম। তো কদিন আগে যেমন এক বন্ধু আমাকে জিজ্ঞেস করলে যে তোমাকে কে এই সমস্ত কথা বলেছিল, তুমি যে বলো তোমার শাশুড়ি ভালো, যা ভালো। সবসময় শ্বশুরবাড়ির মানুষজনই তো আঘাত দেয় না, সবসময় যে শ্বশুরবাড়ির মানুষজনই খারাপ হয় তা তো কখনো হতে পারে না, না? আরও তো মানুষজন থাকে যাদের আরও বেশি বোঝা উচিত ছিল যে ওর মধ্যে দিয়ে কি যেতে পারে, বা একটা ছোট বাচ্চা নিয়ে ওর কতটা কষ্ট হচ্ছে। ও আমার ছেলে হওয়ার 2 মাসের মাথায় আমার একটা বিশাল অপারেশন হয়, আমার মানে ব্রেস্ট অ্যাবসেস হয়। তো খুব খুব আমি শারীরিকভাবে দুর্বল ছিলাম, শারীরিক মানসিক তো ছেড়ে দাও, তখন আমি শারীরিকভাবে অত্যন্ত কষ্টে আছি। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার একটা সিজার করে বাচ্চা হওয়া, তারপরে অত বড় একটা অপারেশন, প্রত্যেক দিন এসে সিস্টার এসে বাড়িতে ড্রেসিং করে দিয়ে যেত। বললে এখন তো পুরো ঢেলে বলে দিতে হয়, কাঁদতে কাঁদতে বলতে হবে, মানে এইরকম ভেতরের কষ্ট আছে। কার প্রতি অভিযোগ করব? কারোর প্রতি অভিযোগ নেই, কারোর প্রতি না। ওই সময় পেরিয়েছি বলে ভগবান আমাকে অতিরিক্ত স্ট্রং রেখেছেন, এবং সব সময় ভগবান আমাকে পিছনে সাপোর্ট দিয়ে রেখেছেন। ওই সমস্ত কিছু আমি ফেস করেছি বলে। আমি তোমাদেরকে কিন্তু সমস্ত এই যে কথাগুলো বললাম, এইগুলো সব তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমার জীবন থেকে তুলে ধরা কথা। এগুলো হচ্ছে আমার জীবন। আমি বলো না তোমরা পায়েল তুমি আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছো, আমি অত্যন্ত ধৈর্যশীল। আমি আগে ছিলাম না এত। আমার স্বামীও জানে, আমার স্বামী সবাইকে বলে আমার স্ত্রীর অসম্ভব ধৈর্য। আমি এত ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে কথা হজম করেছি। আমি ভাবি আমি কেন বলতে পারি না কাউকে। আমি বলতে পারি না বলেই ওই উত্তর, মানে আমার হয়ে কথাটা বলে দেয় একজন। কিন্তু তিনি একটু দেরিতে বলেন, কিন্তু বলেন। আর যতটুকু পাওয়ার এই কপালে, তোমার জীবন তোমাকে যতটুকু দেওয়ার তোমাকে ততটুকুই দেবে। তুমি কারোর জন্য নিজের প্রাণটা দিয়ে দাও ভালোবেসে, যে আমি তোকে ভালোবাসি, একে এর জন্য প্রাণটা দিই। সেও বলবে বাবা এর প্রাণটা না কেমন যেন পচে গেছিল, ওই জন্য দিয়েছে। এর প্রাণটা পচে গেছিল বলে দিয়েছে, না হলে ভালো থাকলে থোড়াই দিত। এই হচ্ছে ব্যাপার। তুমি কিছু মানুষের জন্য যতই করো, তার জন্য সেরাটা করো। তোমার যদি নাম কপালে লেখা না থাকে, তোমার নাম পাওয়ার তুমি পাবেই না। ভালো করার চেষ্টা করেছি, কেউ বলেনি যে তুমি আমাদের জন্য এটা খুব ভালো করলে, কোনো দিন বলেনি। হয় বলেছে তোমার জন্য আমাদের টাকা বেশি বেরিয়ে গেছে, এটা তুমি বলে করলাম। হয় বলেছে এই জিনিসটা ভালো হয়নি, এখান থেকে এটা হচ্ছে ওটা হচ্ছে। যতটুকু পাওয়ার তুমি ততটুকুই পাবে, এর থেকে বেশি কিছু হয়তো আমি কোনো জন্মে, এই জন্মে তো আমি করিনি, এই জন্মে আমি করিনি। আমাকে একটা মেয়ে বলেছিলে না যে তুমি যে নিজেকে খুব অসহায় দেখাও, তুমিও নিশ্চয়ই কারোর সাথে কিছু করেছো। আমি তো কারোর থেকে শুনতে যাচ্ছি না, আমি তো নিজে জানি আমি কি কার সাথে কি করেছি না করেছি। আমার থেকে বড় জানে আর এক ভগবান। তুমিও জানো না, কেউই জানে না। যার সাথে যে আমার নামে বলবে সেও জানে না, সেও বলতে পারবে না আমি তার সাথে আদৌ কিছু করেছি কি করিনি। সো আন্দাজে বলবে, কারণ আমাকে যার খারাপ মনে করে সে খারাপই মনে করবে। ওই যে বললাম যদি প্রাণটাও দিয়ে দিই, বলবে এই প্রাণটা পচে গেছিলো বলে দিয়েছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত কমেন্টের, এই যে এত বন্ধুরা যে কমেন্ট করেছো সবার মিলিত বললাম। আমার নামটা মনে নেই বন্ধু, তুমি অনেকদিন আগে আমাকে বলেছিলে পায়েল, তুমি বললে না অনন্যা কি নামটা, আমার ঠিক মনে পড়ছে না। তুমি তো আমাকে বললে না, তুমি অনেকবার বলেছিলে, তাই আমি তোমাকে আজকে এই কথাটাই বললাম। নিজেকে ধৈর্যশীলা তৈরি, প্রচণ্ড ধৈর্য ধরতে হবে তোমাকে। প্রয়োজন ওই দেওয়ালটা তৈরি করে নিতে হয় নিজেকে, যে এই দেওয়ালের বাইরে তুমি আর ওই দেওয়াল অবধি তুমি যতটুকু বলার বলতে পারো, তার এই দিকে আর এসো না। এইটা তো আস্তে আস্তে নিজেকে তৈরি করো, প্রত্যেকদিন নিজের ওপর কাজ করো। ফালতু অন্যের ব্যাপারে না টেনশন নিয়ে, না কে কি করলো আমার জন্য, কে কি ভাবলো, এসব না ভেবে। আমি জীবনের প্রচুর সময় ভাবে নষ্ট করেছি। আমার ছেলেটার সাথে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে, আমার ছেলেটার সাথে আমি ওর শৈশবটা আমি এনজয় করতে পারিনি। সব সময় ওকে আমি মুখ করতাম, কারণ আমি একা পেরে উঠতাম না।
তো এই যে বলো না যে সবাই তো ভালো, তাহলে তুমি একা একা কেন করেছো? কারোর কি দায় রয়েছে আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার জন্য করার? তাদের নিজেদেরই তখন বাচ্চা কাচ্চা, সংসার নিয়ে নাজেহাল। কার কি দায় রয়েছে আমার জন্য করবে? কারোর দায় নেই, দায়টা আমারই ছিল। তো সুতরাং কাউকে কেউ আমার জন্য করেছে কি করেনি বলে আমি তাকে খারাপ কি করে দাগিয়ে দেবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। জীবন সব সময় পজিটিভলি নেবে। কেউ তোমার জন্য করলেও পজিটিভলি নাও, কেউ না করলেও মনে করো ভগবান তোমাকে সেই শিক্ষা দিচ্ছেন, ব্যাস তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন, আমার মনে হয় সব মেয়েরাই এই শক্তিটা যেন পেয়ে যায়। মুখে 4টে কথা বলে দিলাম আমি খুব শক্তিমান, একদমই নয়। শক্তি থাকবে তোমার ভেতরের অন্তরে, যে শক্তিকে কেউ টলাতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো মনে হয় যে না পায়েল তুমি একদম ঠিক বলছো, তোমার এই কথাগুলোর জন্য আমরাও মনে হয় যে না আমরাও ঠিক পথেই আছি বা ঠিক পথেই চলবো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সাইন।